গুড মর্নিং, সাউথ আন্দামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো ভোরবেলা উঠেছি, 3:30টার দিকটা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চলে আসলাম কিচেনে চা করে খাবো। তো এই যে 1 কাপ চা বানাচ্ছি নিজের জন্য। এখন ঘরে কেউ ওঠেনি, সব ঘুমানো। তো আমি উঠে গেছি, ঘুম ভেঙে গেছে। তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে একটা রেসিপি শেয়ারও করব। তো এখানে নারকেল নিয়ে বসছি, একটা হেলদি আর ঝটপট রেসিপি, যেটা হেলদি রেসিপি ব্রেকফাস্টের। তো এই যে নারকেলটা ছিলে নিচ্ছি ভালো করে। আর আজকে বাইরের ভিউটা আর দেখালাম না, নিজেও যাইনি বাইরের দিকটা আজকে। তো এই যে নারকেল ছালছি, নারকেলটা থেকে চাটনি করব আর তার সঙ্গে সুজির একটা হেলদি রেসিপি বানাবো। তো এই যে এখানে অল্প একটু সামান্য তেলের উপরে রসুন, আদা, শুকনো লঙ্কা আর টমাটার দিয়েছি, তার সঙ্গে একটু চানা ডাল আর এই যে নারকেলটা দিয়ে ভাজলাম। তারপরে চাটনি করব, সেটা শেয়ার করলাম না, জারে পিষে নেব মিক্সির। আর এখানে হেলদি যে বলছিলাম সুজির একটা রেসিপি, তো এই যে সুজি দিচ্ছি ঢেলে, তার সঙ্গে একটু দই, খাওয়ার সোডা, এই যে দই, এগুলো দিয়ে ভালো করে একটা মিহি করে পেস্ট করে নেব। আর একটু ইনো দিয়েছিলাম। তো এই যে আবারও দেখালাম। তো আজকের ব্রেকফাস্টটা দুবার করতে হয়েছে, একবারে হয়নি, কারণ বলছি পরে। তো এই যে এখন পিষে নেব ভালো করে, একদম মিহি পেস্ট করে নেব। এই যে হয়ে গেছে। এখানে একটা পাত্র নিয়েছি, জল গরম করব, আর একটা পাত্রতে এই সুজির যে পেস্টটা রেডি করেছি, একটু নুন দিতে ভুলে গেছিলাম। এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, তো ছেলে খাবে, ঝাল খেতে পারে না, সেই কারণে আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম না। তো এই যে ভুলে গেছি, এখানে একটু তেল বা বাটার বা ঘি ভালো করে মাখিয়ে বাটিটায় চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে ব্যাটারটা দেব, যে সুজির যে ব্যাটার হয়েছে মিহি করে যে পেস্ট করলাম, ওটা বসিয়ে দেবো। তো এই যে জল গরমও দিয়ে রেখেছি, দিয়ে ভালো করে ঢেকে দেব। তারপরে চেক করে দেখব যে কাঁচা আছে না সিদ্ধ হয়ে গেছে। তো এই যে বসিয়ে দিলাম। এখন ভালো করে হিট করব। হিট করার পরে মাঝে মাঝে খুলে একটু চেক করতে হবে। তো এই দেখুন, এই যে এটা বানানোর পরে শেয়ার করছি, এই যে এরকম হবে। তো আজকে দুবার করলাম, এটা সেকেন্ড বারের যে বানানো, সেটা শেয়ার করছি। আর প্রথমে যেটা বানিয়েছে ওটা একটু হার্ড হয়েছিল, 2 রকমের করেছি এই যে এখানে। আর মাঝখানে নারকেলের সেই চাটনি রেডি করলাম। তো হয়ে গেছে ব্রেকফাস্ট। তারপরে রোজের মতো এই সময়টাই একটু কাজ করি। ভোরবেলা উঠে তো এগুলি করা যায় না। তো হয়ে গেছে, আবার সমস্ত জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে স্নান করে চলে আসলাম কিচেনে দুপুরে রান্না আয়োজন নিয়ে। তো এই যে মাছ মাখানো হয়েছে, নুন হলুদ দিয়ে রেখে গেছি ঢেকে, কিছু সময় রয়েছে। আর কুমড়োটা, কাঁচা কুমড়োটা রান্না করলাম আজকে। তো রান্না করতে করতে শরীরটাও ভাল লাগছে না, একটু কেমন জানি সর্দি কাশ আছে।
তো মাছ ভাজতে ভাজতে আর মাছ ভাজতে ভাজতে কি সবজিটা চড়িয়ে দিয়ে মানে বসিয়ে দিয়ে চলে গেছি একটু বাইরের দিকে। তো এখানে পেঁয়াজও কাটা আছে, একটু ভেন্ডিও ভাজবো। তো এই যে ওখানে বসিয়ে দিলাম সবজিটা আর চলে আসলাম বাগানের দিকে। একটু রোদ আছে, রোদ লাগাতে। তো রোদ লাগাতে এসে দেখছি সেই আগে শেয়ার করেছি কলমির শাক। এই যে তো কচি কচি দেখে কটা তুললাম। দোকান থেকে তো মানে হাট থেকে কিনে নিয়ে আসা হয়, তো ওগুলি বড় বড় আর বেশিরভাগ ভাজা ভাজা, মানে ভাজা খাওয়া হয়, ঝোলটা কম খাওয়া হয়। তো আজকে ভাবলাম একটু ঝোল খেতে মন চাচ্ছে, তো ছোট আছে তুলে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে আসলাম, তো এই যে বেশ খানিক হয়েছে। তো ছোট একটু করে ঝোল করব মাছ দিয়ে। তো এই যে বেছে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপরে এখন বেছে নেব। আর আমি তো সব দিন শাক জলে ভিজিয়েই রাখি কিছু সময়। তো এই যে ভালো করে পোকা পোকা যে পাতা আছে ওগুলি ফেলে দিচ্ছি আর বাকিটা বেছে নেব। তো এখানে মাছ ভাজাও হচ্ছে, শাকের ঝোল যে করব। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটার পাশে থেকে আপনারা চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন। তো এই যে এখনও বাছা হয়নি। আর এখানটায় আমি মাছ ভেজে ফোড়ন দিয়ে হলুদ নুন যা যা দেওয়ার দিলাম। এই যে এখন টকবক ফুটে আসছে, টকবক হয়ে। তো এখন শাকগুলি ছেড়ে দেবো। তো এখানে দেখতে বেশ অনেকটাই লাগছে, তবে রান্নার পরে এতটা থাকবে না। এই দেখুন এখন ছেড়ে দিচ্ছি। তা আগে অনেক আগে খেয়েছি, আমার কাছে ভালোই লাগে। তো এই যে দেখুন, এই যে ছোট একটু বলছি না শাকের ঝোল। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।